আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের আকার আরও সম্প্রসারিত হয়েছে। ইরানের মিসাইল সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে পরপর দুইবার হানা দিয়েছে। একটু আগে খবর পেলাম খুনি রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে মিসাইল হামলা চালানো হয়েছে এবং বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতানিয়াহু যদি এই বাসভবনের নিচে অবস্থান করে তাহলে বাংকারের মধ্যে সে আটকে পড়তে পারে, আর মিসাইলের কোনো টুকরা যদি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে, বাংকারের মধ্যে ঢুকে বিস্ফোরিত হয়, তাহলে নেতানিয়াহুর খবর আছে, হয়তো জাহান্নামের পথে তাকে হাঁটা দিতে হতে পারে। আপনারা বলতে পারেন জাহান্নামে যাবে, আপনি জানলেন কী করে? জাহান্নামের খবর, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে ওটা আমার কথা না, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে, সারা পৃথিবীকে ধ্বংস করার মতো অপরাধ করলো। তো নেতানিয়াহু 70,000 মানুষ খুন করলে 70,000 বার এই পৃথিবীর 800 কোটি মানুষ ধ্বংসের সমান পাপ করেছে। সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সে জাহান্নামে যাবে না তো জান্নাতে যাবে? দেখা যাক কী হয়। যদি নেতানিয়াহু মরে তাহলে পরে একটা খুনের বদলে খুনের বিচার ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব পাবে এবং সবচেয়ে বেশি খুশি হবে ইরানের উচিত ছিল যখন ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয় হেলিকপ্টার দুর্ঘটনার একটা ঘটনা ঘটিয়ে, তখনই নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ইরান কেন যেন শুধুমাত্র কাতুকুতু খেলে, আমি এই শব্দটা বারবার আপনাদের কাছে ইউজ করছি। ইরানের এই সমস্ত কাতুকুতু খেলা বন্ধ করতে হবে। ইরান তার এত সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও সে একটি ছোট্ট রাষ্ট্র, তার সাথে প্রায় 80 গুণ ছোট রাষ্ট্র, তার প্রধানমন্ত্রীর বাসভবনটা পর্যন্ত অক্ষত রেখে দিল। ইব্রাহিম রাইসিকে হত্যা করলো, পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করলো, হামাস নেতা কয়েকজনকে হত্যা করলো, হামাসের 170,000 মানুষকে খুন করলো। তারপরও ইরান এভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেল না। আমরা এই জন্য ইরানকে ধিক্কার জানাই। ইরান আমাদের কাছ থেকে এই ধিক্কার পেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ইসরায়েলের এই খুনি প্রধানমন্ত্রীর লাশ আমাদেরকে দেখাতে পারবে। আমরা ইরানের পাশে আছি, আমাদের তো কিছু করণীয় নাই। আমাদের নতজানু সরকার ইরানকেই বরং আক্রমণ করে কথাবার্তা বলছে যে ইরানের উচিত হয় নাই সৌদি আরবে ওই অমুক জায়গায় তমুক জায়গায় হামলা করার। আরে সৌদি আরবের প্রিন্স আমেরিকাকে উস্কানি দিয়ে, ইসরায়েলের সাথে করে উস্কানি দিয়ে ইরানে হামলা চালিয়েছে, এই খবর এই হতভাগা সরকার কি জানে? যাক, নাবালক সরকার হলে যা হয় তাই আর কি। ভালো থাকুন সবাই। আমরা ইরানের আরও হামলা প্রত্যক্ষ করছি। লেবাননে হামলা চালানো হচ্ছে, লেবাননে হিজবুল্লাহরা খেপে গেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রচণ্ড হামলা হচ্ছে, কোনো শহর নাকি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে দেখা যাক যুদ্ধ কোন দিকে গড়ায়। মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি থেকে মার্কিন সৈন্যরা পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে আমেরিকাকে ইরান বিতাড়িত করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা একটু কমে যাবে আশা করা যায়, এবং ইসরায়েল ক্ষণে ক্ষণে আর মধ্যপ্রাচ্যের উপরে হামলে পড়তে পারবে না। যদি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পাততাড়ি গুটিয়ে চলে যায় তাহলে ইসরায়েলের অস্তিত্বও বিপন্ন হয়ে পড়তে পারে। তবে হ্যাঁ, গ্রিক সাইপ্রাসে ওখানে ভূমধ্যসাগরে যদি আমেরিকা ঘাঁটি গাড়ে
তাহলে পরে টিকলে টিকতে পারে, কারণ ওখানে দুর্বল রাষ্ট্র জর্ডান আছে, তারপর তাবেদার রাষ্ট্র মিশর আছে, ওরা টিকিয়ে রাখবে। লেবাননের দুর্বল সরকার আছে, অনুগত সরকার আছে, ওরা আমেরিকাকে টিকিয়ে রাখবে। এ সমস্তগুলো করবে। মুসলিম বিশ্বের জন্য মুসলিম বিশ্বই সবচেয়ে বড় 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 শত্রু। তা না হলে ইরানের আজকে এই দুরবস্থাই বা কেন হবে? আর এই 27টি ঘাঁটি বা কেন মধ্যপ্রাচ্যে আমেরিকার থাকতে যাবে? ইরান কি কারো উপরে হামলা করতে গেছে কোনো সময়? ইরান তো হামলা করতে যায় নাই। ইরাক ইরানের উপরে হামলা করেছে, সেই যুদ্ধ 9 বছর চলেছে। সৌদি আরব কি ইরানের উপরে হামলা করতে গেছে? ইউনাইটেড আরব আমিরাত কি সৌদি আরবের উপরে হামলা করতে গেছে? সৌদি ইয়েমেনের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল জন্যে ইয়েমেনি হুতি বাহিনী আরামকো তেল ক্ষেত্রে যখন হামলা করে সৌদির অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার হুমকি দিল, তখন সৌদির না হুঁশ ফিরল। তা নাহলে তো সৌদি ইয়েমেনের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকুন আর দোয়া করতে থাকুন যেন ইরান এই যুদ্ধে বিজয় লাভ করে। যদি ইরান এই যুদ্ধে বিজয় লাভ করে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তার পাততাড়ি গোটাতে হবে। আর এই চীন এবং রাশিয়া যদি ইরানের ঘাড়ে এই সুযোগে বন্দুক রেখে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে দূর করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজত্ব হবে রাশিয়া এবং চীনের। দেখি আসুন কী হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।